এনাফ। এখানে আসেন দাদা, দাদা ভাই, তাইলে এই যে লিঙ্গের ভিতরে পাত্রী হয়ে গেছে কিটকিট করে, এটা কিন্তু হিসাব করে কাজ করবেন, একটা ডাস্টবিন আপনার রস হয়ে যাবে। তাহলে যদি প্রস্তাব ফিরাতে যদি ভোল্টেজ না থাকে, নারী মহলে যে ওখানে কতক্ষণ সেক্স লংজিভিটি হবে না সেক্স রিলিজ হয়ে যাবে, অল্প টাইমে গল্প শেষ। বন্ধুগণ, এই জন্য দিল্লির হাকিম আজমত আলী খান হিন্দি ভাষায় নারীকে বলেছে যে औरत नहीं मांगता है सोना चांदी और तक, औरत मांगता है पुरुष के लाइन में सक। আমেরিকার মিস লাইলা শেক্সপিয়ার যারা বক্সিং মারছে টেলিভিশনে, কতটি পেজ খায়, কতটি ডিম খায়, হ্যাঁ 7টা ডিম খালি ডায়রিয়া হয়ে যাবে, রাজশাহী যেতে হবে। আসেন তো এই ট্যাবলেটটা একটু আগে চিবিয়ে খেয়ে দিতে বলছে, আমাকে একটা প্যাকেট দেন। ও আচ্ছা, চুল থাকলে বানি আর গুণ থাকলে কানি, বাংলা যোগ বিয়োগ। এখানে তাকান। তাইলে দাদা ভাই, তাই এবার আমেরিকার শেক্সপিয়ার উনি কিন্তু বলেছে যে ম্যান ইজ দ্য হান্টার ও ম্যান ইজ দ্য গেম। বুঝতে পেরেছেন? আর এটুকা মোচলিয়া পাক দিয়ে বাড়িয়ালিকে মোহরা দেখাইছেন। তাই বন্ধুগণ, এই যে লিঙ্গের পাত্রে টাস টাস করে বের হবে মাটির কাতারিতে, আপনি দেখে নিয়েন, আপনাকে কিন্তু ওই এতে যেতে হবে না, মাদ্রাজ যেতে হবে না। তাহলে সত্য সরল। আর ওই যে একটু আগে বললাম যে তোমার দেহতে ব্যথা, তুমি বাপের গেনে টায়ার কিনে ওর মাজাতে ভরেছ, ফুটবল খেলা ক্রিকেট খেলা ব্যথা বালা নিয়েছ। বন্ধুগণ, আপনি খাইবেন, সুন্দরভাবে দেখবেন, পায়খানা কষা একটু গরম পানি দিয়ে খাবেন, বিস্তারিত লিপিবদ্ধ করা আছে, মায়ের ভাষা পড়ে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। ওই মোতাবেক আপনি খাবেন, ইনশাল্লাহ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। আপনি আমাকে নাও পাইতে পারেন, কিন্তু আমার কথাগুলো আপনার হৃদয়ের ভিতরে স্মরণীয় হয়ে থাকবে। দাদা ভদ্রলোক বলেছিল তখন যে এই প্যাকেট যদি বিদেশ থেকে আসতো দাদা, তাহলে পারে এর দাম হতো 300 টাকা। বন্ধুগণ, আকুন্দার গাছ থেকে তৈরি হয় ভ্যাবরামাইসিন ক্যাপসুল। বন্ধুগণ, গনোরিয়া রোগের, কিন্তু তোমার বাড়ির পঞ্জরি আছে, কিন্তু তুমি তো জানো না। হে বন্ধু, তো এখানে তাকান, তুমি কি ক্লাস করো? তাহলে দাদা ভাই এখানে আসেন তো 300 টাকা। কিন্তু আমরা দাদা এই জিনিসটা যখন ছেলেটা বাহিরে থাকে তখন বিক্রি করা হয় ভাইজান 100 টাকা, কিন্তু 100 টাকা লওয়া হয়নি, লেখাপড়া হয় না, অমনোযোগী, ঠান্ডা পানি দিয়ে খাবেন, হাই র্যাঙ্কের স্টুডেন্ট হবেন, তখন লাগাবো হ্যান্ডস আপ, তারপরে দিব মেনি মেনি থ্যাঙ্কস। বন্ধুগণ, বেটা কে কোচিং ক্লাস করায়েন, এবার লক্ষ্য রাখবেন শুধু, আমি কিন্তু এখানে 100 টাকাও নেব না, আমার বোর্ডিং ভাড়াও নেই, আমার হোটেল ভাড়াও নেই। আমি সামান্য একটা সিগারেট খেয়েছি হাইলকা দামের, তাও একটা ভাইয়ের কাছ থেকে চাইয়া নিয়ে খেয়েছি। বুঝতে পেরেছেন? এখানে সত্য কথাটাই বললাম, কিন্তু এমনি মন হলো চাইয়া খেলাম সম্পর্ক করার জন্য। তাই দাদা ভাই, আমি এই 100 টাকাকে আমার বকার দাম, আমার ঘামের দাম সব কিছু ছেড়ে দিলাম। মানুষ হিসাবে আপনাদের পদধূলি সম্মান, আপনাদের পায়ের ধুলার দাম আছে, কিন্তু নিতে জানেননি। আরে পাগলা, বকরির দড়ি ডাঙ্গাইলে অপরাধ হয়, চাঁড়া পার হয় না, ঘুরে পার হয়। দড়িটা মোহাম্মদের হাতে ছিল, আর মানুষ হলো আমরা সৃষ্টির সেরা জাত, আমাদের উদ্ধার কেউ নাই। বন্ধুগণ, তাহলে এবার এই জন্য আপনাদের পায়ের ধুলাকে আমি সম্মানে সম্মানিত করে, দাদা ভাই লিঙ্গের পাত্রী আছে, টাস টাস করে বের হবে, ভাইরাস চলে যাবে, আবার প্রয়োজন বোধে আপনার কি কয় যে বাল্বে ভোল্টেজ আসবে, কারেন্টের হাইলো হয়, শারীরিক হাইলো। তাই আমি 100 টাকা আল্লাহর হস্তে আমি দুটো ভাগ করে একটা ভাগ ভাইজান ছেড়ে দিলাম, একটা ভাগের প্রতি হোকাল পরকাল দাবি রাখলাম না। তাহলে দাম কত আছে বাবু? 50 টাকা। তাহলে 50 টাকার মায়ে ত্যাগ করে লাখ টাকার মানব ব্যাটারি চার্জ করে কৌতূহল মিটাইয়া অনাবিল শান্তি ভিতরে আপনি আপনার বাসায় যাবেন, তার দাম দিবেন এখনকার জন্য মাত্র 50 টাকা। হাতে রাখবেন, খাওয়ার নিয়ম জানবেন, দাম দিবেন মাত্র 50 টাকা। ডায়লগ আর একটা দিব, রোমান্টিক ডায়লগ ছবির দাম এখনকার জন্য মাত্র 50 টাকা। 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। পেটটা ওয়াইলিং করে নেন, পরিষ্কার করে নেন। আসেন বন্ধুগণ, সর্বপ্রথম এতগুলা বাপ ভাইয়ের ভিতরে একজন ভদ্রলোক আমাকে 50টা টাকা দিবেন, আমি উনার হাতে
পৌঁছে দিব, সালাম জানাবো, ডায়লগ দিয়ে বাড়িয়ে যাব। এতগুলা লোকের ভিতরে সর্বপ্রথম একজন ভদ্রলোক, একজন ভাইজান 50টা টাকা দিবেন, যার ঘন প্রস্রাব, ফোটা প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া করে, কিটকিট করে এবং গ্যাসে গদগদ হয়ে গেছে, বেদনা সহিতে পারেন না, কহিতে পারেন না। সর্বপ্রথম শুধু একজন ভদ্রলোক আমাকে 50টা টাকা দিবেন। বের করেন জেনারেল বেন। একজন ভদ্রলোক আসেন, একজন ভদ্রলোক আমাকে 50টা টাকা দিবেন। দাম 100 টাকা। প্রচার করার জন্য, ওয়াজানাকে জানাবার জন্য, বৃক্ষ তোমার নাম কি ফলে প্রমাণ করার জন্য। বন্ধুগণ, আমি এখনকার জন্য দাম নিলাম মাত্র 50 টাকা। 50 টাকা, 50 টাকা, 50 টাকা। দেখেন তো, 50টা টাকা দেওয়ার মতন কোনো বাপ, কোনো ভাই, কোনো ছেলে আছেন? দেখেন, আপনি আছেন? চাচাকে বাগুন কিনে দেব নাকি? শোনেন, বসেন কাকা, বেগুনও কিনতে হবে, আমরা গরিব মানুষ, ওষুধও কিনতে হবে, না হলে আর কি খাবো বলেন? এই চাইজান, এটাই আমাদের লাস্ট রাউন্ড। ওই যে প্যাকেটে আছে লাইসেন্স নাম্বার, নিয়ে এলো। জি, এরা বুঝে না, বড় বাজারে দুটা অফিসার ঢুকেছে, তো ছোট অফিসার বড় অফিসারকে বলছে, স্যার দিস ইজ এ ফিশ। মাছালা ইংরেজি জানে না, তখন বলছে, স্যার এটা ফিশ লয়, এটা ইলিশ। কইছে ওকে ওকে, কইছে ওকে চিনবেন না স্যার, ওকে, ওটা আর মামাই তো ভাই। তার কীর্তিটা হলো এরকমই, বুঝতে পেরেছেন? এরা বড় হলে খেপা হবে, ছেলে হইবে 1.5 চোদনে জড়ো সড়ো। গোপীনাথ দয়া করো, আজান দিবি না, ঘূর্ণি ঝড় উঠলে তোর মা শুধু আজান দিবে। সহজ দুঃখে কয়ে পাঠাইনি যে খালি দইটাকে খালি একটু করে আলোর গুতা দিয়ে আগাইবার জন্য এই সুবর্ণ সুযোগ, গোল্ডেন লাকি চান্স। বুঝতে পেরেছেন? তাইলে আসেন, জানে খান পেট, ওই যে ভুল করে হাঁড়া খেয়েছি, এই যে মাথার চুল, হাতের আঙুল, মাছের কাঁটা, আলুর চোচা, মরিচের বিচি, ধানের খোসা, আমরা পানির সাহায্য পেয়ে হেলি, ওই জিনিসগুলো আমের সাহায্য পেয়ে চোঁচা ভুট ভাট করে ডাকে, ফাঁপে, বদহজম, অজীর্ণ, হে হো করে। আপনি খাইয়ে দে, পায়খানা কষা আছে, ক্রনিক ডিসেন্টারি ক্লপস হয়ে গেছে, গা মুচড়াইছ, দিয়ে কইছে বাত না কিবে, এটা বাত লয় রে দর্দি, কলিজার মানিকেরা, এটা তোমার ওই ডিসেন্টারি, ঊর্ধ্বগামী কাপ, নিম্নগামী নয়। আপনি ট্যাবলেটটা চিবিয়া খাবেন, খাইয়ে দেয় একটু কুসুম গরম পানি খাবেন। আইভি ছেলে, লেখাপড়া হয় না, এক পড়াকে 14 বার রিভাইজ করিস, একটু মাধা ব্রেনের ব্যাটা তুই। রাত্রে ট্যাবলেটটা চিবিয়া খাওয়ার পরে পানি খাবা। ধন্যবাদ। হ্যাঁ, আইভি ছেলে গেলা ট্যাবলেট খেয়ে ডাইন দিকে কট ঘুরে শুট থাকবি 2 মিনিট, 2 মিনিট, তারপরে তুই এতে চললা। তরকারি কেটা ভুলে থিয়ে চলে গেছে, হাল লেগেছি। জি, এই ডায়লগ গুলা কিনা আপনি শোনান না, যে ঘর কত উঁচা জি মামু, ভিতরে লোক আছে নাকি জিবা, এইগুলা কিনা শোনাও না জি বাপু। হ্যাঁ ভাই, এই বাবাজির কিন্তু আসলেই, আমি নিতপুরে বাবাজির সাথে 3 মাস থেকেছি, তো এদিকে ঘুরেন, এক নামে পরিচিত মাইজগোল বাপু, যেমনই মোটর সাইকেল খাড়ো করি দাদা, কি কহবো বিশ্বাস করেন, ছোট বড় সবাই সকলে কইতে মাইজগোল বাপু চলে এসছে। মনে হয়েছে হুন্ডা থেকে নামিয়ে ওরা রেলগাড়ি লিয়ে আছে, লিয়ে হোটেলে হুড়িয়ে ভর দিবে, এত ভক্ত উনার। বাস্তব বলছি, উনি কিন্তু ফোন ইদারিং ব্যবহার করতে লাগলো। আমাকে ফোন দিয়েছে একদিন রাত্রে 11টার দিকে, দেয়া বলছে মানে আপনার ওই দিঘের হাট থেকে ফোন দিয়েছে, আমরা ছিলাম নিতপুর কপালির মোড়ে, ফোন দিয়ে বলছে, দাদা আমি মোটর সাইকেল পাঠাচ্ছি, আমার পরিবার সহকারে এই লোকটাকে কিন্তু আমাকে এরা দেখবে, পরিবার সহকারে দেখবে। তা আমি বললাম, দাদা আপনি লোক পাঠাবো। তো আসলে উনার ভক্তগুলা দেখলাম চন্দনবটিকে আর আছে জি দাদা,
ভাই লেলেন জি মরিয়া তো আর মাজবেন না, না একবার মাজবেন জি ভাই, দুনিয়াতে যা করলেন হিসাব দিবেন না, খালি আজার মতন হক ছাড়লেন। ওই আর মাইজগল বাবু কহিলে না যে কলমা পড়বি না, ঝড়লে তোর মাথা আইগনা তা জান দিবে। কম দুঃখের কথাটা কহেনি, যে বুঝার সে বুঝবে, মানুষ আর না বুঝলে কিচ্ছু লয় দাদা। তো আসেন প্রবাদ একটা কথা আছে, চিনলে জড়ি, না চিনলে মা বোনদের ভাতরা না চুলার খড়ি। এমন গাছ আপনার বাড়ির পুস্তায় আছে দাদা, এমন গাছ আছে যে গাছটাকে, যেমন দাদা এই যে নিমের গাছ, এই নিমের গাছ যে কত উপকারী এটা কি আপনার জানা আছে? নিমের গাছ আপনি তো বাড়ির বাসায় একটু দেখেন, গাছ দিয়ে কিন্তু অনেক কিছু জানা যায়, গাছ দিয়ে গোপন সন্ধান জানা যায়, গাছ দিয়ে অনেক মানুষকে বশ করা যায়। গাছ দিয়ে এমন একটা গাছ আছে, গাছটাকে যদি খালি একটু ওনার নাম বলে, ওনার 3 বার নাম বলে গাছটাকে টান দিয়ে ওই শিকড়টাকে একটু উল্টা পৃষ্ঠে যদি খালি ওর আশেপাশে বাড়ির একটু টিন টানে বানা যায়, আজীবন ঝগড়াঝাটি লেগে থাকবে, ঝগড়াঝাটি মিটবে না। দাদা একটু বসেন না, একটু বসলে খুব ভালো হবে, একটু শুনেন। আসেন এবার দেখেন এবার কোন তরকারিটা খাইলে পুরুষ মানুষের ক্ষতি হয়। আসেন, নিজ নিজ মোবাইল টেলিফোন সাবধান রাখবেন, গরিব মেয়ের সন্তান হারিয়ে গেলে 1 টাকা দিতে পারবো না দাদা। আর যদি বেড়ে যায় তো আমার এই রিয়াকশনের উপরে থেকে চলে যাবেন, তো সুস্থ করে চলে যাবেন। চাষি শুধু 3 দিন কথা কইবেন না, না কইবেন আব্বা, কইবেন ছোট আব্বা একটু পিছাও। যদি সময় সুযোগ পাই এই গাছ দিয়ে রিসার্চ করে শোধন করে একটা জিনিস তৈরি করি না, কিন্তু ভয় করিয়েন না। যদি কোনো মানুষের এ বড় ভাই যাকে মারামারি কার্য করার ঢং নাই না, 2-1 কথা কইতে কার্যলে না হেঁটে যান পিজা করতে থেকে, ওকে কিচ্ছু কোহার দরকারই না দাদা, একটু কার্য থেকে বাড়িয়ে চলেছেন। আর আমি একটা মেডিসিন দিচ্ছি, সুন্দর করে আহত এসে একটু লাগার পর 2-4-5 মিনিট পরে এভাবে টিপে দেখছেন লাগে না, ফের চলে মনে কোন সালা আছিস মারতে হবে, মার নাবে মার, ফেরা রাখলে সালাকে মায়ের খেবেন আর লাগাবেন। একটুকু বুঝতে মানে মেরেছে নাম শুধু বিজলি বাম। এই যে মাজার ব্যথা আছে, বন্ধুর সাথে গল্প, কি ব্যাপার তোমার টামাটুর লাগা হলো, কইস না ভাই পানিতে খেয়ে এলেছে, পুরাতন মাজার ব্যথা আছে, দিকে চেতনা ভুলে গেছে, মা গিয়ে মরে গেল, কি করতে টামাটুলে গল্প করতে মানে কোন রকম করে সোজা করলেন দাদা, কিন্তু হেবে না জি না, একটু লাগিয়ে লেন, বাড়ি চল যান। যদি ভালো লাগে তো আমাদের কাছ থেকে একটা হাটঘাট থেকে নিয়ে এলেন, এটা নাম বিজলি বাম। ব্যথার লেগে চমৎকার কাজে চাচিকে মেরেছেন কাকা, বেহা দিবিলিয়েন না, সুন্দর করে পাঞ্জরখানে ফুসলে ডাকবেন। আজ মীমাংসা হয় না, বুড়াতিকালে গন্ডগোল লেগে ভাত চাইছেন ভাত দেয় না, পানি চাইছে পানি দেয় না, আজকে সুন্দর করে ফুসলে পাঞ্জরখানে ডাকবেন, দেখবেন ছেলেটা বাঙ্গা বাড়ি থেকে এসছিল, তেলটা কাকা খালি দেখেন, বিশ্বাস করেন, একটু খালি পাঞ্জরখানে ডাকবেন, ডেকে এমনি করে সুন্দর করে দিবেন না, ওইগুলো তো লজি বাপু যেঠে মারিয়েছেন দিবেন লাগিয়ে। চাচি ফের 10-15 মিনিট পর হাঁটবার বুদ করে কইবে কি ব্যাপার, 4 দিন থেকে ডাহিন পেয়ে হাঁটতে পারছো না, 12 কোন জিনিস লাগাইলে এখন ঠিকই হাঁটতে পারছি। খালি কইবেন এই মুখের মা কাকে গেল দিছিস, কই বাপের কিরা কাকু গেলেন, তোমার রাগ কিনা লাখের উপরে জি, 4 দিন থেকে ডাহিন পেয়ে হাঁটতে পারছেন, তুমি কোন জিনিস লাগালছে এখন ঠিকই হাঁটতে পারছি। খালি কইবেন এর নাম বিজলি বাম, আজ থেকে উল্টা পাল্টা কথা কহো তোমাকে মারবার লাগাবো। কাকা কহে রাহে তুমি মীমাংসা, কাকা বিশ্বাস করেন কাহাটা লাঠার মতন জড়িয়ে ধরবে জি বাপু। অনেক মানুষের কুনি বসে যায়, কুনিতে লাগে, কুনি ব্যথা করে, পেকে যায়, ফুলে যায়। কাকা খালি 3টা ফোঁটা লাগাবেন। এ বড় ভাই হাসিয়েন না, যদি কুনির ব্যথা থাকে এখন আমি একটু লাগিয়ে দেবো, আসেন ঘড়ি ধরেন, ব্যথা এখনই বন্ধ হবে, কুনির এখনই বন্ধ হবে। ভাই যার মেশিন চুলকাইছে জি না, সে মেশিনের দাম জি ভাই সালা যেগুলা পায়ে বের খাইছে জি না, সেগুলা 30,000 টাকা জি, যেগুলা ভালো 1,00,000-1.5 লাখ টাকা জি বাপু। আমাদের বাড়ির পাশে একটা মেশিন বিক্রি হলে 1,14,000 টাকাতে কাকা, এটা বাদ থাকলে টাকা দিত। বিশ্বাস করেন নামাজ পড়তে চলে গেছে, হাসছেন এই কাকা হাসছেন না, বিশ্বাস করে নামাজ পড়তে চলে গেছে, দেখো যে আল্লাহু আকবার মানে চুলকানি ব্যারাম আছে, ডাহিন দিক আর বাঁ দিক গেল কাতার থেকে আসেন, বড় ভাই হ্যাঁ এর এখানে জি বাড়ি যা চুলকাও গা, নামাজ হবে কাকা। বিশ্বাস করেন ওর মনের কথা সালাকে তোকে ছুবই না, ছিঁড়ে ফেলবো, চুলকাইছে আর তুই নামাজ পড়ে চুলকাইছে আর গান ধরেছে। আরে বেদের মাইয়া জোসনা আমায় কথা দিয়ে আসে ওকে মাগে মাগে মাগে, যখন গরিব হয়ে গেছে কইছে আল্লাহ কি করতে চুলকাইনো না কাকা, বাতাস করতে হবে না বা কিনতে হবে না, একটু বাম হাতটা দেন, একটু বাম হাতটা দেন ভাই, ভাই ভাই হাসছেন না, একটু বাম হাতটা দেন। এই 3টা ফোঁটা বিজলি বাম দেবো, একটু আহতে চললাম, আহতে যে সুন্দর করে খালি তাল গাছের ওই গোড়া বাদ দিয়ে তহবিলখানা মাখিয়ে দেন, রাতে ঘুমিয়ে যান। বাইচান যদি সকালবেলা পেশাব পায়খানার বাদে যে চোখ পড়ে যায়, মনে করবেন আল্লাহকে গরিব করে এটিকে ধন সম্পদ দেয়নি, কিন্তু এই মেশিন হামার লয় কাহারুটা পাল্টে চলে এসছে, একবারে চালাতে ওরা কাশ্মীরি আপেল নিচ্ছে কারো হরণ ডালো দেখলে মনে কর চুমা না, ওরা ঘাট যাবে না যে কাকা।
বিশ্বাস করেন দাঁড়িয়ে যাবেন। যদি খাসি বকরি হল না, বকরির হল নয়, খাসির হল যদি পেরে করেন তো বিজলি বাম মাখিয়ে, হ্যাঁ বড় ভাই আসছেন না, বিজলি বাম মাখিয়ে দিবেন। 2-4-5 মিনিট পর বিচ্ছি বাইর করবেন, একটু পেঁয়া করবে না, মেয়া করবে না, পাকবে না, ফুলবে না, সেপটিক হবে না, কিচ্ছু হবে না। এরকম ছেলে পেলে যদি মুসলমানের সুন্নাত দেন তো কাকা হাসি রহস্য হয়। বিজলি বামটা খুলে গোড়া থেকে মাখিয়ে দিবেন, ওস্তাদকে বলবেন 2-4-5 মিনিট পর যে গোড়া থেকে কেটেলে না, গোড়া থেকে লাই যাব্বা চামড়া খান পাটবেন, প্যান পিনে ঘুরে বেরোবে। কেউ লাগাবেন নাকি, একটু মাথা ধরে ছেলে গেলেন, কেটে গেছে গেলেন, পুড়ে গেছে গেলেন, বাড়তে থাকলে একটা না একটা কাজে পাবেন জি কাকা। কেউ লাগাবেন ব্যথাতে কাকা, কাকা কয় টাকা দাম? খুবই সস্তা জি আব্বা, যা বলতে লজ্জা লাগে জি ভাই। এই ওষুধটা দাদা বিশ্বাস করি ব্যথা থাকে না, পুরাতন ব্যথা যদি হয়, বাড়িতে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা মসজিদে হাজার হয়, আল্লাহু আকবার, ওই বাতের ব্যথার লেগে নামাজ কালাম পড়তে পারে না, নামাজ পড়ে ওই চেয়ারে বসে মুড়াতে বসে নামাজ আদায় করতে হয়। 3 দিন বাতের ব্যথার লেগে লাগাইন, বাতটা আরাম হবে। এটা জামবাকের বাপ, বাস্তব বলছি দাদা। এটা আমরা মেয়ে মানুষের নাক কান ফুড়ে দেখাইতাম, আগে হাতে ভাবে সুয়া ভরে দেখাইতাম এটা মাখিয়ে হাটঘাটে দাদা। তো বাবাজি বলছে দাম কয় টাকা, কিন্তু সকলে যদি চান আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না কাকা। গয়নায় গয়না আমার তেলটা 15 জন ব্যক্তি পাবেন, 15 জন ছাড়া 16 জন পাবেন না, না সরি 14 জন পাবেন, 14 জন। কিন্তু এটা তেল ব্যথা কাটা পুরা ভাঙা মচকা হাঁস মুগরি কবিতর বতক, কিন্তু হাঁস মুগরি ঢুলে ছেলে পিলে হেল করে মুড়ি ঘুষিয়ে দিচ্ছে, ওকে 3 ফোঁটা খাবেন, হাঁস মুগরিটা ভালো, দাম 30 টাকা যাব্বা, 30 টাকা নেবো না। এখানে যে সম্মানটা আমি পেয়েছি আমার জন্মের প্রথম আমি এই জায়গায় জানালছি, কিন্তু যে ওষুধটা আপনাকে আমি দিব, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে, আমাকে যদি বাঁচিয়ে রাখে, কোনোদিন যদি এই নরেন্দ্রপুর বাজারে আপনার সাথে আমার দেখা হয়, সালা ব্যাংচ চৌধুরী ভাই বলতে পারবেন আমার দিল কাবা হাত রাখে আমি বললাম মুসলমানের সন্তান, দাম ওষুধটার দাম 30 টাকা। পুরাতন ব্যথা স্টিলে চামচে বা খুঁড়িতে ঢেলে গরম করে 3 দিন ব্যবহার করতে হবে, নতুন ব্যথা হলে খালি লিয়া ডলে দিতে হবে, আর কিছু লাগবে না। দাম 30 টাকা, 30 টাকা 30 টাকা 3টা ভাগ করে যা বলতে লজ্জা লাগে। আপনি আপনার বাড়িতে একটা চাকর আছে প্লেট বেজে ভাত খায়, সেদিন আমার একটা ব্যথা কাটা পুরা ভাঙা মচকার জন্য এটা তেল কিনে ব্যবহার করতে এখনকার জন্য একজন এনাফ।